নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি এই ঠান্ডার সময় সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা পকোড়া রেসিপি নিয়ে এসেছি, যার জন্য আমি স্প্রিং অনিয়ন এবং দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালো করে ছাল ছুলে আর আমি ধুয়ে রেখেছি। এবার একটা পেঁয়াজকে কিন্তু আমি রাফলি চপ করে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আর এইটা দিয়ে যে পকোড়াটা আমি বানাবো সেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর এটার আরেকটা যেটা কি বলবো খাসিয়ত সেটা হচ্ছে, এটা কিন্তু আপনি যদি রাত ভোর রেখে সকালবেলা তো খান, এটা কিন্তু নরম হবে না, ক্রাঞ্চিনেসটা থেকেই যাবে। তো এগুলো আমি বেশ ভালো করে ছোট ছোট স্লাইস করে ছোট ছোট করে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এটা দেখতেও সাদা প্লাস গ্রিন, দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? তো এটাকে কাটা হয়ে গেছে। এবার আমি একটু লঙ্কা নিয়ে নিয়েছি, 4টা লঙ্কা। ঝালটা কিন্তু নিজের পরিমাণ মতন, যেভাবে ঝালটা প্রয়োজন সেভাবেই কিন্তু দেবেন। আমি এখানে 4টা লঙ্কাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ যেটা ছিল সেটাকে আমি একটা পেঁয়াজের 4 ভাগ করে নিচ্ছি। তারপর যেভাবে চিলি চিকেনের জন্য স্লাইসগুলো বের করে নেয় ঠিক সেভাবে বের করে নিচ্ছি। অবশ্যই এটারও একটা ব্যাপার আছে, তাই এইভাবে করে নিলাম। এগুলো তো কাটা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি একটা প্যানের মধ্যে একটু ধনে নিচ্ছি, গোটা ধনে, আর একটু নেব গোটা জিরে। এটাকে আমি একটু বেশ ভালো করে গরম করে, হালকা যেই একটা ব্রাউন কালার আসবে আমি এটাকে বন্ধ করে, এটা কিন্তু একদম গ্রাইন্ড করব না, পিষে নেব না, এটাকে একটু দরদরে টাইপের রাখবো। সেটা আমি একটু হামালদিস্তার মধ্যেই পিষে নেব। এবার এদিকে একটা আমি বাটি নিয়েছি বড় দেখে, তো সেটাতে আমি নিচ্ছি 2.5 থেকে 3 চামচের মতো বেসন। বেসনটা কিন্তু নিজেদের পরিমাণ মতন যতটা বানাবেন সেই অনুযায়ী। আমি এখানে 3.5 চামচের মতন বেসন নিয়েছি। আর নিচ্ছি 2.5 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু মাস্ট অবশ্যই লাগবে, আর ওর থেকে দুটি কমই লাগবে। আর দিচ্ছি এখানে মৌরি, এটা কিন্তু স্বাদটা খুবই বেশি ইনহ্যান্স। এখানে যে মৌরিটা দেওয়া আছে এতে কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। যে কোনো পকোড়ার মধ্যে আজবাইন আর মৌরি এটা একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। তো এর মধ্যে বেসনের মধ্যে কোনো লাংস যাতে না থাকে, তাই সেটাকে আমি হাতে করে ভালো করে একটু মেখে নিলাম, যাতে কোনো রকম কোনো ডালা হয়ে না থাকে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু হলুদ দিচ্ছি, এটা কিন্তু কালারের জন্য, আপনারা যদি না চান না দিলেও চলবে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে ধনে এবং জিরেটাকে আমি গরম করে রেখেছিলাম, সেটাকে এভাবে দরদরে পিষে নিয়েছি, সেটাও দিচ্ছি। আর লাস্টে আর একটু আমি ব্যবহার করতে পারি, তো সেই কারণে সেটাকে রেখে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে, দুটো আমি আলু সেদ্ধ করে ঠান্ডা করে তারপর গ্রেড করে রেখেছি। এটা কিন্তু গরম গরম অবস্থায় মাখবেন না, ঠান্ডা করেই আলুটা দেবেন। আর সাথে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং যে স্প্রিং অনিয়নটা রেখেছি সেটাকেও পুরোটা আমি দিয়ে ভালো করে মেখে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। জল কিন্তু প্রথমেই দেব না, কারণ আলু দেওয়া আছে এবং স্প্রিং অনিয়ন থেকেও কিন্তু জল কিছু না কিছু বেরোবেই। সেই কারণে আগের থেকে এটাকে পাতলা করব না, এটা একটু টাইট টাইট রাখবো, সেইভাবেই কিন্তু এটাকে মাখবো। দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে একটু জলের প্রয়োজন, তাই আমি একটু করে, আর একসাথে কিন্তু পুরো জলটা দেবেন না, অল্প একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে। যদি মনে হয় খুব শক্ত হয়ে আছে তাহলেই কিন্তু জলটা সেইভাবে ব্যবহার করবেন। এবার যেটা সব থেকে কি বলবো, না দিলে যেটা কিন্তু কোনো স্বাদই আসবে না, আমি যাই দিয়ে থাকি সেটাই দিলাম, সেটা হচ্ছে লবণ। আর এখানে যে পেঁয়াজের স্লাইসগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। এটা দেওয়ার কারণ আছে, এটা দিলে কিন্তু যখন পেঁয়াজের পকোড়াটা আপনার ভাজা হবে এবং খাবেন, সেটা একটা আলাদাই টেস্টের লাগবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেখুন, এটা কিন্তু আমার নরম হয়ে গেছে। এই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ বেসনটা কিন্তু একটু ফেপে যায়। তো ওটা আরেকটু আমি পরিমাণ সামান্য জল দিয়ে মেখে নিয়েছিলাম, আর আগেই এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে রেখেছিলাম। এবার আমি দেখুন পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু লাগবে না, আর এই পকোড়াগুলো এত সুন্দর তৈরি হবে যে আপনি সকাল পর্যন্ত রেখে খেলেও কিন্তু সেই ক্রাঞ্চিনেসটা থেকেই যাবে। যদিও পকোড়া সবসময় গরম গরমই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা ক্রাঞ্চি, সেটাও দেখে কিন্তু বোঝা যাচ্ছে। একদম আমার প্লেটিং রেডি হয়ে গেছে। দেখুন সসের সাথে এটা শুধু খেলেও ভালো লাগবে, আর সস দিয়ে তো খুবই সুন্দর লাগবে। তো সসের মধ্যে ডিপ করুন আর গরম গরম এনজয় করুন, যে খেতে কতটা সুস্বাদু লাগছে। এবং আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো খেতে পকোড়াটা।